হঠাৎ করে মাঝখান দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরাম, আপনারা যদি অনুমতি দেন আব্বার পক্ষ থেকে আমি জবাবটা দিতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলো, বলো, ঠিক আছে তুমি বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ বলতে লাগলো, সাহাবী, আমার বাবা আপনাদেরকে যেভাবে কাপড় দিছেন তিনিও ওইভাবে অর্ধেক কাপড়ই নিছেন, আমাকে অর্ধেক একটা কাপড় দিছেন। আমি তাকে দেখলাম আমার বাবা জুমার দিন মসজিদে নববীতে হাজার হাজার মানুষের সামনে তিনি ভাষণ দিবেন, তার যদি শরীরের অর্ধেক ঢাকা না থাকে বিষয়টা দেখতে খারাপ দেখা যায়। এই জন্য আমি সন্তানের কাপড়টা বাবাকে দিয়া দিছি। সুবহানাল্লাহ। অথচ তিনি একজন শাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো এই বর্তমান জগতের গভর্নর, শাসক, আপনি যদি 2 টুকরা কাপড় নিয়ে দিতেন আপনাকে তো কেউ কিছু বলতো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার ভিতর ক্ষমতা আছে, আমার ভিতর শাসনকর্তা সব কিছু আছে, কিন্তু আমার মনের ভিতর আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। মুহাম্মদ না গুফতা তান গুফতা জিবরাইল, জিবরাইল না গুফতা তান গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ না গুফতা আল্লাহ নবীজির আরেকজন সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন দেশের গভর্নর হইছে, দেশের শাসক হইছে, 2-3 মাস পর পরে বাইতুল মাল বুঝেন, কুশাগার, এই কুশাগারের মধ্যে কাপড় আসে, আটা আসে, ময়দা আসে, হালুয়া আসে, বিভিন্ন ধরনের খাবার আসে। একবার তিনি সমস্ত সাহাবীদেরকে কাপড় ভাগ করে দিলেন। সবাইকে যদি একটা করে কাপড় দেন তাহলে অনেক মানুষ পায় না, আর যদি অর্ধেকটা করে কাপড় দেন তাহলে সবার হয়ে যায়। তো তিনি কি করলেন, সবাইকে অর্ধেক অর্ধেক করে কাপড় দিয়ে দিলেন। এখন কাপড়ের এমন একটা সাইজ, যদি উপর দিকে ঢাকে নিচের দিকে খালি হয়ে যায়, আর যদি উপর দিকে ঢাকে নিচের দিকে খালি হয়ে যায়, এরকম একটা অবস্থা। সবাই যার যার মতো কাপড় নিয়ে তারপরে পরিধান করছে। জুমার দিন সবাই নামাজ পড়ার জন্য মসজিদে আসলো। মসজিদে আসার পরে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে বসে ওয়াজ করতেছেন তখন তো বোঝা যায় না, কারণ বসে আছেন। কিন্তু যখন খুতবার জন্য দাঁড়ানো হয় তখন একজন মানুষকে পুরা দেখা যায়। সাহাবীরা তাকায় দেখলেন
ওমরের শরীরে দেখা যায় পুরা শরীরই ঢাকা। আমাদেরকে দিল অর্ধেক কাপড় আর নিজে নিয়ে গেল আস্তা কাপড়। এরা কি করল? ওই সময় তো ছিল স্বর্ণের যুগ, কারণ যে সমাজের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রতি ভীতি থাকে, ওই সমাজটা হয়ে যায় স্বর্ণের যুগের মতো হয়ে যায়। আর যেই সমাজের মধ্যে আল্লাহর ভীতি থাকে না, যতই শান্তি কবুতর উড়ানো হোক না কেন, কিন্তু শান্তি আর আসে না। যখন দেখলো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরোটা শরীরের মধ্যে কাপড় দিয়া ঢাকা, তখন একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, আপনি বর্তমানে শাসক, আপনি বর্তমানের আমিরুল মুমিনিন, এই জন্য আপনি এক সেট কাপড় পুরা নিয়ে নিলেন? আপনি তো নবীর সাহাবী, আপনি এই কাজটা কেমনে করলেন? এই কথা বলার সাথে সাথে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মাথাটা নিচা করে ফেললেন, কিছু বলতেছেন না। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিনছেন তো মানুষটাকে, কি বলেন, তার মতো যদি শক্তি, তার মতো রাগ, তার মতো দাপট যদি থাকতো, আর এরকম কথা যদি কেউ বলতো, কি বলেন, মাথা কি আর দেহের সাথে থাকতো? কি বলেন, থাকতো নাকি? থাকতো না, আলাদা হয়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচা করে দাঁড়ায় রয়েছে সবার সামনে। হঠাৎ করে মাঝখান দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরাম, আপনারা যদি অনুমতি দেন, আব্বার পক্ষ থেকে আমি জবাবটা দিতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলো, বলো, ঠিক আছে তুমি বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ বলতে লাগলো, সাহাবী, আমার বাবা আপনাদেরকে যেভাবে কাপড় দিছেন, তিনিও ওইভাবে অর্ধেক কাপড়ে নিছেন, আমাকে অর্ধেক একটা কাপড় দিছেন। আমি তাকে দেখলাম, আমার বাবা জুমার দিন মসজিদে নববীতে হাজার হাজার মানুষের সামনে তিনি ভাষণ দিবেন, তার যদি শরীরের অর্ধেক ঢাকা না থাকে, বিষয়টা দেখতে খারাপ দেখা যায়। এই জন্য আমি সন্তানের কাপড়টা বাবাকে দিয়া দিছি। সুবহানাল্লাহ। অথচ তিনি একজন শাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো এই বর্তমান জগতের গভর্নর, শাসক, আপনি যদি 2 টুকরা কাপড় নিয়ে নিতেন, আপনাকে তো কেউ কিছু বলতো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার ভিতর ক্ষমতা আছে, আমার ভিতর শাসনকর্তা সব কিছু আছে, কিন্তু আমার মনের ভিতর আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন একটা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহকে কেমনে ভয় করব? সাহাবী বলতে লাগলো, ওমর, তুমি কি কোনো সময় বাগানের কাঁটাদার যুক্ত কাঁটাওয়ালা গাছ আছে না, কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা গাছের ভিতর দিয়ে কি কোনো সময় তুমি হাঁটাহাঁটি করছো নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি হাঁটাহাঁটি করছি। কেমনে তুমি হাঁটছো? বলে, আমি অনেক সতর্কভাবে চলাফেরা করছি, আমার জামার ভিতর যেন কোনো কাঁটা না লাগে, আমার শরীরে যেন কোনো কাঁটা না বিধে। সাহাবী বলতে লাগলেন, ওমর, এই দুনিয়ার মধ্যে তোমাকেও ওইভাবে হাঁটতে হবে, কারণ তোমার ডানে হইল মিথ্যার গুনাহ, তোমার বামে হইল জাহান্নামের গুনাহ, তোমার পিছনে হইল জিনার গুনাহ, তোমার সামনে হইল সুদের গুনাহ, শুধু গুনার গুনাহ। এই কাঁটা তার যুক্ত গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে বড় সতর্কতার সাথে দুনিয়া পাড়ি দেওয়া লাগবে। বুঝতে পারলেন দুনিয়া কেমনে পার হওয়া লাগবে?
একটা কাঁটাওয়ালা বাগানের মধ্যে আমরা যেভাবে পার হই, সতর্ক হইয়া বুঝে শুনে পার হই, ওভাবে পার হওয়া লাগে। আমি আপনি ওভাবে পার হইতেছি, বলেন না পার হইতেছি নাকি? ওভাবে তো পার হইতেছি। রাস্তার মধ্যে যখনই এই গুনাহ আসে একবার হইলেও তো দেখা লই, কিন্তু এটা ঠিক না। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুসলমানের 100 বছরের আমল নামা একটা কুদৃষ্টি ওভাবে জ্বালায় পুরা শেষ করে দেয়। একটা মেসের কাঠি যেভাবে বড় একটা লাকড়ির স্তূপকে জ্বালায় পুরা শেষ করে, তীরের মতো কুদৃষ্টি যখনই করি ভিতরে গিয়ে আঘাত করে। উদাহরণস্বরূপ বুঝেন, রাস্তা দিয়ে যখন যা মিষ্টির দোকান সামনে মাঝে মধ্যে পড়ে না, মিষ্টি দেখেন জিহ্বায় পানিও আসে। তেঁতুল গাছ দেখেন, তেঁতুলের আচার দেখেন, জিহ্বায় পানিও আসে, কিন্তু ভিতরে কোনো স্বাদ লাগে? কথা বলেন না, স্বাদ লাগে? স্বাদ লাগে না। একটা মেয়ে মানুষকে দেখা ওরকম। যদি আল্লাহর ভয় থাকে, আপনি যেই দেখবেন দেখার সাথে সাথে চোখটা নিচে নামায় ফেলবেন। কোনো মেয়েকে প্রথমবার দেখার সাথে সাথে কোনো গুনাহ হয় না, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবেন সাথে সাথে আপনার ঈমানের, আপনার আমলের 100% থেকে 0% চলে আসবে। এজন্য রাস্তায় হোক, ব্যবসা বাণিজ্য হোক, হাট বাজারে হোক, যেখানেই যাই আমরা, কোনো গুনাহ করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে পাক সাফ হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আজকে বয়ান শেষ হয়ে যাবে, এমনিতেই অনেক গরম পড়ছে। এই ঘটনাটা আগেও একবার বলছি, হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের হয়তো বা স্মরণ নাই। এই ঘটনাটা যদি সকলেই মনের ভিতর আঁকড়ায় ধরতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আর কোনো গুনাহ আপনার আমার দ্বারা গঠিত হবে না ইনশাআল্লাহ। ভারতের একজন আল্লাহর ওলি, তার কাছে লক্ষ লক্ষ মুরিদ আছে। অনেক মুরিদ তার আশেপাশে থাকে, সবসময় খেদমত করে। আল্লাহর ওলি মানুষ, তার সোহবত গ্রহণ করে। হঠাৎ করে তার কাছে এক মুরিদ আসলো, বয়স খুবই কম, 20-22 হবে। মুরিদটাকে সবসময় আল্লাহর ওলি সামনে রাখেন, একসাথে নিয়ে খাবার খান, সব কিছু করেন। অন্যান্য যে মুরিদরা আছে, ওই মুরিদদের গায়ে লেগে গেল যে আজকে আমরা হুজুরের কাছে থাকতে থাকতে 30-40 বছর হয়ে গেছে, তারপরও আমরা হুজুরের এত কাছে যেতে পারলাম না। আর কোত্থেকে একটা মুরিদ আসলো 20-22 বছরের, আইসা হুজুরের কাছাকাছি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। এভাবে পরস্পরে কানাঘুষা করতে লাগলো। আল্লাহর ওলি মানুষ টের পেয়ে গেছে, আল্লাহর ওলি আর সাধারণ মানুষদের মধ্যে অনেক বেশি তফাৎ আছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় দেন, কারামতের মাধ্যমে জানায় দেন, যেটা আপনার আমার ভিতর নাই। হবে যখন আপনি আমি আল্লাহর ওলির সহবতে গিয়া আপনার আমার মনটাকে পাকসাফ করতে পারবো, তখন গিয়া এই নিয়ামতগুলো, কারামতের নিয়ামত, ইলহামের নিয়ামত ইনশাআল্লাহ পাবো। আল্লাহর ওলি যখন বুঝতে পারলেন, তখন তিনি একদিন সবাইকে বললেন, আগামীকাল সকাল 10টা বাজে সবাই আমার খানকায় আসবা, গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই তো খুশি, হুজুর হয়তো আমাদেরকে কিছু একটা দিবেন, মিষ্টি তোফা, তবারক হবে, অথবা কোনো ওয়াজ নসিহত করবেন। পরের দিন সবাই আল্লাহর ওলির কাছে আসলো। আল্লাহর ওলির কাছে এসে দেখে আল্লাহর ওলির আশেপাশে অনেকগুলো মুরগি রাখা। কি রাখা? মুরগি ডাকে। আল্লাহর ওলি বললেন, এই যে মুরগি দেখতেছো, প্রত্যেকটা মুরগি তোমাদের একটা একটা করে হাতে দিয়ে দিব। বিনিময় তোমরা এই মুরগিটা নিয়ে যে যত দ্রুত জবাই করে আনতে পারবা, তার খেলাফত তত আগে হবে। মুরিদরা মুরগি নিয়ে আগে গেল, কেউ 1 মিনিটের ভিতর, কেউ 5 মিনিটের ভিতর।
কেউ 10 মিনিটের ভিতর আল্লাহর ওলির কাছে চলে আসছে, রক্ত পড়তেছে। কিন্তু ওই যে একটা মুরিদ, 20-22 বছরের মুরিদ, সকাল যায়, দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা হয়ে যাইতেছে, তারপর মুরিদ আসে না। যখন সূর্য ডুবে যাইতেছে, মুরিদকে দেখা যায় দূর থেকে আসতেছে, কিন্তু হাতের মধ্যে ওই মুরগিটা জীবন্ত কক্ষ করে রাখতেছে, জবাই করতে পারে নাই মুরিদ, আল্লাহওয়ালার দিকে আসতেছে। অন্যান্য মুরিদরা বলতে লাগলো, এতদিন পর্যন্ত আমাদের হযরতকে তোরা ভাঙ্গা খাইছো, আজকে তুই আর পারবি না, তুই আল্লাহওয়ালার হুকুম মানতে পারো না, তোর আজকে খেলাফত বাতিল হয়ে যাবে। আল্লাহর ওলির কাছে যখন মুরিদ আসলো, মুরিদ এসে বলতে লাগলো, হুজুর ক্ষমা করে দিবেন, আপনার আদেশটা আমি পালন করতে পারি নাই। আল্লাহর ওলি বলতে লাগলেন, আমার সামনে থেকে সরে যা, আমার সমস্ত মুরিদ আমার হুকুমটা পালন করতে পারছে, তুই পালন করতে পারো নাই, তোকে অনেক ভালো জানতাম, তুই চলিয়া যা। মুরিদটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, হুজুর যাব, তার আগে আপনাকে আমি কয়েকটা কথা বলে যাই। আপনি যখন মুরগিটা দিয়েছিলেন, মুরগিটা দিয়া বলছিলেন এমন একটা জায়গায় জবাই করার জন্য যেখানে জবাই করলে কেউ দেখবে না। আপনি আমাকে মুরগিটা দেওয়ার পর আমি মুরগিটা নিয়ে প্রথমে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেছি। পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখি, যাওয়ার পরে কে যেন আমাকে গায়েব থেকে রাখতেছে, আব্দুল করিম তুই কেমনে ভাবলি তোর সাথে কি আমি আল্লাহ নাই? হুজুর আমি মুরগিটা নিয়ে পানির নিচে চলে গেছি, তারপর দেখি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলতেছে তোর সাথে কি আমি নাই? হুজুর আমি মুরগিটা নিয়ে একটা গহীন জঙ্গলে চলে গেছি। গহীন জঙ্গলে যাওয়ার পর দেখি আমার আল্লাহ আমাকে বলতেছে, আমি কি কোরআন শরীফের মাধ্যমে জানায় দেই নাই, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ বান্দা তুই যেখানে থাকবি সেখানে কিন্তু আমি আল্লাহ আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তুই যেখানে থাকো তোর শাহরগের কাছেও কিন্তু আমি আল্লাহ অবস্থান করতেছি। হুজুর আমি এই মুরগিটা নিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে চলে গেছি, যেখানে সিসি ক্যামেরা নাই, কোনো বাহিনী নাই, কিছুই নাই, কিন্তু আমার মালিক বলতেছে গোলাম আমি আল্লাহ তো তোর সাথে আছি, তুই কেমনে ভাবলি তোর সাথে আমি আল্লাহ নাই? হুজুর এই যে আপনার মুরগিটা ফিরে নেন, আমি পারলাম না আপনার মুরগিটা জবাই করার জন্য। আল্লাহর ওলি বলতে লাগলেন, মুরিদ শুনো শুনো, তোমার মনের মতো যদি সারা দুনিয়ার মানুষের মনটা হয়ে যায়, এই দুনিয়াটা জান্নাতি মানুষ দিয়া ভরে যাবে। এই জন্য বলতে চাই, গভীর অন্ধকারের মধ্যে আছে, বিভিন্ন ঘটনা শুনাইছি, নারী যুবককে রাখছে, যুবকে গুনার মধ্যে পা দেয় নাই। যখন আপনার মনের ভিতর থাকবে আপনার আল্লাহ আপনার সাথে আছে, তখন বিপদ থেকে আপনার আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আর যদি আপনি ভাবেন আল্লাহ নাই, তখন যতই বড় বিপদে পড়েন আল্লাহ কিন্তু আপনাকে উদ্ধার করবেন না। এজন্য বড় বড় ইমামরা বলেন, আমরা বিপদ আপদে পড়লে কাকে বলে ডাক দেই? ও মা গো, ও বাবা গো, কে ডাক দেই না? কি বলেন, ডাক দেন না আপনারা? এটা কিন্তু ডাকা ঠিক না। কারণ আপনার মা বাবা কি হাজির নাজির? বলেন না, আপনার মা বাবা কি হাজির নাজির? হাজির নাজির না। আপনার সামনে থাকলে তারা আছে, পিছনে গেলে আপনার সাথে নাই। সাথে আছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় পাইতে হবে। তাকে যদি ভয় পান, তাকে যদি ভালোবাসেন, বড় ধরনের বিপদে পড়বেন, দেখবেন কেমনে যে আপনি বাঁচবেন আপনি নিজেও বুঝবেন না। কারণ তার কুদরত বোঝা বড় কঠিন,
তাকে বিশ্বাস করবেন, দরজা খুলে দিবেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবাই জানেন। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য আগে গেছে, আপনারা কুরআন শরীফের গেলে পাইবেন, আল্লাহ তাআলা বলেন যখন ইউসুফকে পিছন দিক থেকে টান দিছে জুলাইখা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সামন দিকে দৌড় মারছেন। সামন দিকে একটা না দুইটা না, ইতিহাসের মধ্যে আসে, কোন ঐতিহাসিকগণ লেখেন 7টা দরজা, কেউ লেখেন 11টা দরজা। সবগুলো দরজা বড় বড় তালা দিয়ে লাগানো ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো দৌড় দিছেন। আপনি আমি হইলে থেকে দৌড় দিতাম? বলেন না, দৌড় দিতাম না। যদি দেখতাম আয়েশা মসজিদ আটকানো, মুয়াজ্জিন সাহেব দিতাম, মুয়াজ্জিন সাহেব কই, দ্রুত আসেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় পান নাই যে দরজা কেমনে খুলবে। আল্লাহু আকবার বলে দরজার সামনে চিল্লাম দিছেন, একটা একটা দরজা টাস টাস করে খুলে গেছে। এগুলো কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। এজন্য আজকে কি বুঝতে পারলাম, আজকের থেকে ইনশাআল্লাহ আমার মনের ভিতর সর্বহালতে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভয় এবং ভালোবাসা থাকবে কার? আল্লাহ। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর মহব্বত যেন প্রবল থাকে, দুনিয়ার মানুষের মহব্বত যেন পিছনে থাকে, এভাবে সামন দিকে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।